সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এর আগে আমাদের এটিআই এর ভিডিও দেখেছিলেন। আমরা সম্পূর্ণ এটিআইটি আসলে আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে সম্পূর্ণ এটিআইটি ক্যামেরা বন্দি করে রাখবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার সঙ্গে আছেন হায়দার ভাই। তো হায়দার ভাই আজকে আমাদের বিস্তারিত এটিআই সম্পর্কে বর্ণনা দিবে আর কি। হায়দার ভাই, ঠিক আছে, আমরা চলে আসলাম আমরা এখন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটিআই গাইবান্ধা। এটি গাইবান্ধা জেলার একটি অন্যতম প্রতিষ্ঠান। গাইবান্ধা জেলার পুরো বৈচিত্র্য ঐতিহ্য রক্ষা করতেছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠান যেহেতু কৃষি বিষয়ক প্রতিষ্ঠান, এই ভেতরে ঢুকলে আমরা আসলে কৃষি সম্পর্কিত অনেক বিষয় জানতে পারি। এই দেখতেছেন বর্তমানে হচ্ছে ইরিগেশন সময়। এই ইরিগেশনের যে এখানে ধান, এই ধানটা দেখছেন কত সুন্দর, কোনো রোগ বাড়ি কোনো কিছু নাই। আচ্ছা, আমরা যে পাশে একটা জমি দেখতেছি, এখানে কোনো কিছু করে না, পতিত জমি কিছু হয়তো বপন করবে। এই পাশে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কলা বাগান। এখানে তো অনেক স্টুডেন্ট থাকে না? হ্যাঁ, স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট সামনে দেখা যাচ্ছে, এইটা মনে এই সামনে দেখা যাচ্ছে আবাসিক ভবন। এখানে ছেলেদের আবাসিক ভবন। এই রান্না বান্না হচ্ছে এখানে, এরা থাকে। তোমার আমরা পাশে একটা নদী দেখতে পাচ্ছি। আসলে এটা নদী না, এর ভেতরে একটু নদীর মতো করা হয়েছে, লালার মতো। কিন্তু এখানে মনে হয় সম্ভবত দেশি মাছ পাওয়া যায়। এখানে দেশি মাছ প্লাস উন্নত জাতের যে গাছটা অনেক সুন্দর লাগতেছে। কি গাছ? লজ্জাপতির গাছ। এটা হচ্ছে লজ্জাপতির গাছ। আমি এটা অনেক দিন পরে পাইছি, আমি বহুদিন পরে আসলে এটা দেখলাম। এই যে পাতাগুলো খুব তরতাজা, লজ্জাপতি, মানে হাত দিলেই লজ্জা পাচ্ছে। মানে লজ্জা, এমন লজ্জা দেখছেন আসলে। এই যে সবগুলো পাতা দেখছেন, যেটা চিন্তা করলাম সেটা আসলে বাস্তব যে আল্লাহ তাআলা যে লজ্জাপতি কিন্তু আবার দুই রকম আছে, একটা সাদা এবং একটা লাল। এই যে লালটা দেখতেছেন, লাল সাদা এই লাল মিক্সড করা আছে। এই যে লাল, এই যে পাশে সাদা আছে, এই যে এগুলো সাদা আছে। এখানে সাদা লজ্জাপতি, লাল লজ্জাপতি অনেক। এইগুলো কিন্তু এখন বাইরে দেখা যায় না, বাইরে কিন্তু এখানে আছে না? এখানে অনেক। তাহলে আল্লাহ তাআলা কত প্রকার গাছ আছে, তার ভিতরে এটা একটা গাছ। মানে কি বলি, কাজ করার সাথে সাথে, কাজ করার সঙ্গে সঙ্গে সে লজ্জা পাচ্ছে। মানে মেয়ে মানুষের চাইতে বেশি লজ্জা। আরো দেখো আসলে দেখো, এই দেখো পাতাগুলো কত সুন্দর না, বাস একদম তারা লজ্জায় লুকিয়ে গেল। মানে ওখানে মনে হয় গাছ নেই, এরকম লাগতেছে। মনে হচ্ছে গাছগুলো একদম মরে গেছে। আর যখন আবার ওপেন হচ্ছে তখন আমরা কিন্তু যেগুলো ধরছি একটাও কিন্তু এখন নাই। সুন্দর। আরে আপনি একটা লক্ষ্য করছেন কিছুক্ষণ পরে যে আমরা এখানে আছি, এই জন্য কিন্তু ও আর পাতা নড়তেছে না। কিছুক্ষণ পরে ও আস্তে আস্তে আবার, আমরা এখান থেকে যদি একটু সরে যাই তাহলে ও আবার আগের মতো স্বাভাবিক যাই হোক হয়ে যাবে। এরা লজ্জা নিয়ে থাক, আমরা একটু সামনের দিকে এগোই। এগুলো গাছ সচরাচর দেখা যায় না, বাইরে এগুলো নাই। এই যে এটা হচ্ছে একটা বড় গাছ, এই যে লজ্জাপতির একটা বড় গাছ। ধরার সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে যায়। ধরার সাথে সাথে পাতাগুলো সব দুমড়ে মুচড়ে গেল। মনে হয় যে গাছটা নাই, মরে গেছে একদম, পানির অভাবে শেষ হয়ে গেছে। কিন্তু না, হ্যাঁ, মানে আগ্রহের সহিত সে ভিডিও করতেছে। আমরা আরো একটু সামনে যাব। আমরা আপনাদেরকে আমাদের যে বয়েজের ক্যান্টিন আছে, এটা আপনাদেরকে বয়েজ ক্যান্টিন, এই ক্যান্টিনটা আমরা কিন্তু ক্যান্টিনের দিকে যাচ্ছি। একদম ক্যান্টিনের ভেতরে যাব, আসলে দেখি কি অবস্থা। এখানে ক্যান্টিনটা 3 তলা বিশিষ্ট ক্যান্টিন, অনেক বড়, এখানে অনেক স্টুডেন্ট থাকে। অনেক আমের গাছ না, প্রচুর আমের গাছ। আসলে আম তো সেরকম নাই, এগুলো বয়স নষ্ট হয়ে গেছে আর অনেক পোকা। কিছু জায়গা আবার আমের মূল এখনো আছে। এগুলো হয়তো 12 মাসি আম সম্ভবত। আসলে ক্যান্টিনটা তো অনেক বড় না? ক্যান্টিনটা 3 তলা বিশিষ্ট। এখানে কি ছেলে মেয়ে উভয় মনে হয়? না, এখানে সম্ভবত ছেলে মেয়েদের আছে, ওইদিকে মেয়েদের আলাদা আছে। মেয়েদের আছে উত্তর সাইডে, এটা দক্ষিণ সাইডে হচ্ছে ছেলেদের ক্যান্টিন। আমরা একটু ক্যান্টিনের ভেতর দিকে যাব।
ক্যান্টিনের ভেতরে আজকে চলো আমরা বয়েজ ক্যান্টিনের ভেতরে যাব এবং আরো ভালো করে দেখব যে আসলে এরিয়াটা কত বড়। এটা হচ্ছে ডাইনিং না, ডাইনিং রুম। যে ডাইনিং রুম, ক্যান্টিনের যত খাবার ক্যান্টিনটা বিশাল বড় না, বিশাল বড়। আমাদের গাইবান্ধায় বড় অনেক area। বড়, এটা আসলে এটিএর ভিতরে যে একটা ক্যাম্পাস এবং পাশে হলো ক্যান্টিন। আমরা যারা করে নেই ওই দিকে ইয়ে নেই, যাওয়ার রাস্তা আছে না? আচ্ছা সম্ভবত ওই যে ওই পাশে আছে। কেল্লা অনেক, বুঝছেন, বড় বড় কেল্লা। তো ওই পাশে যাই। আম গাছে আসলে এবার আমের এবার ফলন আমের কম। ফলন অনেক কম, দুই একটা করে দেখা যাচ্ছে। এরকম নিরিবিলি জায়গা কিন্তু গাইবান্ধা শহরে গাইবান্ধা কোথাও নাই। তো এটা একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আর বিশাল এত এরিয়া, বড় এরিয়া গাইবান্ধার কোনো প্রতিষ্ঠানে নেই। এই যে দেখতে পাচ্ছেন আম কিন্তু অনেক বড় সাইজ হয়ে গেছে। আরে ভাই আম দেখছেন? 80 ডাবার কাছাকাছি। হ্যাঁ, আম কিন্তু অনেক বড় কিছুদিন size পরে হয়ে পেকে গেছে। যাবে আম। এখানে অনেক আম পড়ে আছে। আম আমরা অনেক এদিকে পড়ে আছে, রাস্তায় উঠি। আম খাওয়ার লোক নেই কিন্তু অনেক আম পড়ে আছে। আমরা ছাত্র হোস্টেল ভেতর থেকে বের হলাম। এই যে ছাত্র হোস্টেল এটিআই, এখানে 250 মানে বয়েজ স্টুডেন্ট থাকে এবং 150 মেয়ে স্টুডেন্ট থাকে। তারা হচ্ছে উত্তর সাইডে পানির ট্যাঙ্কির ওই পাশে। আমরা ছাত্র হোস্টেল থেকে একটু বের হয়ে পুকুর পাড়ে আসলাম। এখানে কিন্তু অনেক ঔষধি গাছ, এখানে প্রতিটা কিন্তু ঔষধি এখানে গাছ। সবগুলো ঔষধি গাছ। এই যে এটা দেখছেন হচ্ছে তুলসীর গাছ। এটা এটা এইগুলো তুলসীর সব গাছ। তুলসীর গাছ। ওখানে তারপরে হাতের সুর আছে না? এই যে এটা গাঁদা ফুল ঔষধ। তারপরে এই যে হাতের সুর, তারপরে ইয়া করো, ডাবল ক্লিক করো। এটা হচ্ছে হাতের সুর। হাতের সুর মানে আপনার আর এটা সব এটা- ঔষধি গাছ। এটা হচ্ছে গ্রাম্য ভাষায় বলা হয় ট্যাবরেট গাছ। এই এতে যে গোটাগুলো ধরে, এই যে এই ট্যাবরেট গাছের যে গোটাগুলো ধরে না, এই গোটাগুলো কিন্তু অনেক মূল্যবান ঔষধ। এগুলো পাকার পরে একদম যে জামের কালারের মতো হয়। এটা খাইতে অনেক সুস্বাদু, এখন কিন্তু অনেক তিতা। তারপরে আমি এটা খেয়ে দেখাচ্ছি, অনেক তিতা লাগবে এখন, কিন্তু পাকলে অনেক মিষ্টি লাগে। আচ্ছা, হাতের সুরের এটা কাজ কি? এটা ঔষধটা কি? এগুলো অনেক অনেক এইগুলো হচ্ছে যখন ঔষধি বিষয়ে আমরা জানবো তখন এগুলো বিস্তারিত বলা যাবে। এগুলো সব এখানে আমরা যে দেখতে পাচ্ছি আপনারা তো সচরাচর জানেন যে তুলসী পাতা দিয়ে কি হয়, যাদের জ্বর হয় বা কাশ হয়, এই তুলসীর পাতা খেলে কিন্তু তাদের অনেক উপকারিতা আরেকটা আছে। গোটা খেলাম, অনেক সুস্বাদু কিন্তু। তো এখানে আসলেই সব এই যে- ন্যাচারাল জিনিস পাবে। এই দেখতে পাচ্ছেন এই যে ফুলের গাছ, কত জবা সুন্দর ফুল, জবা একদম ফুলের ফুলে গাছ। ফুলে ভরে গেছে। কত এখানে সুন্দর দুই লাগতেছে, প্রকারের দেখতে জবা। পাচ্ছেন? একটা লাল জবা এবং একটা সাদা জবা, লাল সাদা উভয় আছে। দুই প্রকারের জবা আছে এখানে। আমি একটু উঠেই দেখাই আপনাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ। হ্যাঁ, আমরা আমাদের গাইবান্ধা শহরের ভিতরে এই কিছু গাছ যেগুলো মানে বিলুপ্ত জায়গা পথে অনেক বাইরে, সুন্দর, আপনার সেই- প্রতিটা গাছে আছে। সেই গাছগুলো আমরা কিন্তু এখানে সব দেখতে পাচ্ছি। জবা ফুল কিন্তু এখন বাইরে খুব কম না, হ্যাঁ, জবা ফুল তো এখন এখানে দেখা যে যায় না। কত সুন্দর। আর এই যে ঔষধি গাছগুলো পুকুর পাড়ে, এগুলো কিন্তু এমনিতেই গাছ না, সব ঔষধি গাছ লাগানো আছে। সব আসলে ঝাউবন, কিন্তু আসলে ঝাউবন না, এই ঝাউবনের যে- আড়ালে অনেক ঔষধি গাছ আছে যা আমাদের মানব দেহের জন্য প্রতিটা গাছেই উপকারিতা। এগুলো প্রতিটা এই যে গাছের রস, পাতার রস খেলে আমি যে বিভিন্ন বলছিলাম ধরনের রোমান, অসুখ রোমান, সেরে যায়। হ্যাঁ, আমি যে তোমাকে বলছিলাম যে এর হচ্ছে ইয়ে পাওয়া যায়, পাকা ফল পাওয়া যায়। পাকা ফলটা হয়তো যারা জানে না তারা এখানে একটা খেয়ে দেখো। এটা খাওয়া দরকার। আমি কোথাও পাইলে খাই। আমাদের ক্যামেরাম্যানকেও একটা দেওয়া দরকার। হ্যাঁ শাকিল ভাই, এটা খেয়ে দেখেন। এই দুটা খান। এমন কিন্তু তিতা নাই, মিষ্টি। না, অনেক ওষুধই কিন্তু এটা খাও, মানে আমি অনেক খাই। এবার আছে না চিন্তা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের গাছ গাড়া লাগবে। আসো আমরা ওইদিকে যাবো।
এগুলা যদি আমরা দেখো পুকুরটা কত বড়। এগুলা জীবনের প্রথম মনে হয় ওষুধ খাইলাম। যাই হোক, আমরা এখান থেকে এখন একটু সামনের দিকে যাব। এই ছাত্রাবাস কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা, এখানে 250 ছাত্র থাকে। এখন হচ্ছে এরি ধানের সিজন। ওগুলো খড়ি। আমরা তো এর আগে হায়দার ভাই আমরা তো এই সাইডটা মানে দেখাইছিলাম না? আমরা ওই যে ভেতরের যে বাংকারটা, ওই বাংকারটা দেখাইছি। আর এটা হলো ফুটবল খেলার মাঠটা আমরা দেখাই নাই। এটা স্টুডেন্টদের ফুটবল মাঠ, বিশাল মাঠ। আর বিশাল এটা হলো মাঠ, এখানে ইনস্টিটিউট, এখানে সকাল এবং সন্ধ্যা ছাত্রীদেরকে পড়ানো ছাত্ররা ফুটবল খেলে। আর এখানে ন্যাচারাল যে প্রত্যেকটা আবহাওয়াটা শিক্ষা আসলে প্রতিষ্ঠানে এরকম অনেক- মাঠ থাকা দরকার। আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্রদের খেলানোর জন্য বড় মাঠ নেই, কিন্তু এখানে আছে। এখানে আসলে শহর গ্রাম সবেরই ফিল পাবেন। এই যে এখন হচ্ছে আচ্ছা, আপনি একটা বৈশাখ জিনিস মাসের মাঝামাঝি লক্ষ্য দেখতেছেন? করছেন, ওই যে গাছে দেখেন একটা হ্যাঁ, পাতিল পাখির লাগানো অভয় আছে, আশ্রম। এগুলো কি কারণে লাগাইছে? পাখিদের অভয় আশ্রম। এখানে পাখিরা বাসা বাঁধবে, তারা ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাবে। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া ফুল দিয়ে মনে করেন যে গাছ ভরে গেছে। বর্তমানে সিজনটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের ফোটানোর সময়। আর হচ্ছে গাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলসি বেঁধে পাখিদের জন্য থাকার জায়গা করে দেয়া আছে। এখানে ওর ভিতরেই বাসা পাখি বাঁধবে, থাকে? হ্যাঁ, বাসা বাঁধে যাতে হচ্ছে বৃষ্টি পানি না পড়ে। অনেক সুন্দর একটা টেকনিক। সুন্দর টেকনিক। আমরা তো মনে করলাম যে কোনো একটা মনে হয় রস নেওয়ার জন্য রস না, দিচ্ছে। ওখানে আসলে কোনো রস পাওয়া যাবে না। হঠাৎ করে খড়ি নিয়ে আসে হোস্টেলের। আমরা হচ্ছে দক্ষিণের যে স্থানটা বয়েজ হোস্টেল আমরা ভেতর পুরোপুরি দেখলাম। আমরা যদি মেয়েদের হোস্টেলে যেতে চাই, সেটা কিন্তু একদম উত্তরে যেতে হবে আমাদের। আমরা আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্ত দিলাম। আমরা আর একটা ভিডিও দেব, আমরা মেয়েদের যে হোস্টেল এবং তাদের এরিয়াটা আমরা আপনাদেরকে দেখাবো।